মৌলভীবাজারের কুলাউড়ায় ফানাই নদীর উপর থাকা ৩টি সেতুর করুণ অবস্থা। কয়েক বছর ধরে মানুষের জীবনের এক স্থায়ী দুর্ভোগ ও নির্মম বাস্তবতা। একটি সেতু ইতোমধ্যে ভেঙে পড়েছে নদীতে, বাকি দুটি দেবে গিয়ে পরিণত হয়েছে প্রাণনাশী ফাঁদে। প্রায় ৪.৫ বছর ধরে ৪ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ অবর্ণনীয় ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ অঞ্চলের শিক্ষার্থী, কর্মজীবী, অসুস্থ রোগী কিংবা লাঠিতে ভর করা বৃদ্ধ প্রতিদিনই পাড়ি দিচ্ছেন এই বিপজ্জনক পথ। এই ব্রিজের দুই পাশের রাস্তা অত্যন্ত ভালো এবং পাকা রাস্তা, কিন্তু এই ব্রিজটি ভাঙ্গা থাকার কারণে আজ এই রাস্তাটি বিলুপ্ত হওয়ার পথে। আমরা যারা যাতায়াত করি এই রাস্তা দিয়ে, আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করি। উপজেলার রাউউদগাঁও ইউনিয়নের পালাগাঁও টু মুকুন্দপুর সড়কের সেতুটি কয়েক বছর আগে ভারী বর্ষণে ভেঙে পড়ে। স্থানীয়রা নিজস্ব উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে পারাপার করছে। হাশিমপুর টু লক্ষ্মীপুর সড়কের সেতুটিও দেবে গেছে ৪ বছর আগে, কিন্তু আজও সেটি অচল। আর ভবানীপুর টু হেলাপুর সড়কের সেতুর চিত্র একই, ভাঙা, ক্ষতিগ্রস্ত ও প্রাণহানির ঝুঁকি নিয়ে টিকে থাকা কাঠামো। শুধু ইট পাথরের ভাঙন নয়, এখানে ভাঙছে মানুষের নিরাপত্তা, চলাচলের দুর্ভোগে স্থানীয়দের মনে বেড়েছে জনপ্রতিনিধি ও প্রশাসনের উপরেও ক্ষোভ। কত উঁচা ফুল, আবার ইনো গিয়ালে গাড়ি লাগি যায়, বডি তলে লাগি যায়, অনো লাগি যায় তলে বডি। এখানে একজন রোগী যদি ইয়া যাইতে পারে না, তো আমরা বইয়া পার করি রোগীরে, কোনো গাড়ি রাখি অন্তনে হাসপাতাল পাঠাই। এই গাং যখন তারা খনন করছে, তখন ব্রিজের যে ফুটিং আছিল, ফুটিং থেকে অনেক নিচে গাং খনন করছে। আর প্রথম বর্ষায় যেহেতু ফানি আইসে বেচেননি, ওই সময় এই ফুটিংটা দাবিয়া ব্রিজটা ভাঙছে। এই ব্রিজের উপরে দিয়া ডেইলি অন্তত ৫-৭ হাজার মানুষ আওয়া যাওয়া করেন। এখন আমরা পূর্ব থেকে অনেক অনুরোধ, অনেক সমস্যা হওয়ার, এরপরে এই ব্রিজটা এই ভাঙ্গন দিয়া পিলার লামায় এই সাইড ভাঙ্গিয়া ডৌকা বাড়িউড়ি ভাঙ্গিয়া রাস্তা নতুন খাস হয়েছিল, নতুন রাস্তা ভাঙ্গিয়া নিচ্ছে, সাইডও ভাঙ্গিয়া নিচ্ছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। স্থানীয়দের অভিযোগ, নিরাপদ যাত্রা সরকারের কোনো অনুগ্রহ নয়, এটি মানুষের অধিকার। কিন্তু বহুবার সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করেও কুলাউড়াবাসী পাননি কোনো কার্যকর পদক্ষেপ। ফানাই নদীর উপর দাঁড়িয়ে থাকা ভাঙা সেতুগুলোতে একটি বড় দুর্ঘটনা কেবল সময়ের অপেক্ষা। এটা সিএনজি পর্যন্ত যাতায়াত করতে পারে না, এটা খুব ঝুঁকিপূর্ণ। এতটাই ঝুঁকিপূর্ণ যে এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কোনো একটু বেশি ভারী লোডের কোনো যদি গাড়ি চলাচল করে, আমরা অত্যন্ত আশঙ্কায় থাকি। ভাঙা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলোতে জনদুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসনের পরিকল্পনা প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, কিন্তু অনুমোদনের অপেক্ষায় এখনও ঝুলে আছে সেই আশার আলো। অর্ধলক্ষাধিক মানুষের প্রত্যাশার খবরটি সংশ্লিষ্ট কর্মকর্তারাও শোনাতে পারছেন না। বিগত সময় আমাদের স্যাররা এই সেতুগুলো, আমি যতটুকু জেনেছি, স্যাররা পরিদর্শন করেছেন এবং সে মোতাবেকই 2টা প্রকল্পে এই সেতুগুলার প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রস্তাবনা পাঠানো হলো, নতুন করে সেতু নির্মাণের কোনো প্রকল্প আমরা পাইনি। তবে আমরা যোগাযোগ রাখছি, পাওয়া মাত্র আমরা আশা করি এগুলো নির্মাণ কাজে অগ্রসর হতে পারবো। আমরাও শুনেছি যে ফানাই নদীর উপরে 6 থেকে 7টা ব্রিজ আছে যেগুলি ঝুঁকিপূর্ণ এবং অনেকগুলি চলাচলে অনুপযোগী। একটা ব্রিজ আছে বর্তমানে এটার অস্তিত্ব নাই, বিভিন্ন কারণে এগুলি হয়েছে। এখান থেকে পূর্বে আসলে এগুলি আপনাদের কালের কণ্ঠ এবং অন্যান্য পত্রিকায় নিউজ হওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখানে এসেছিল, কিন্তু বর্তমানে এটা কোন অবস্থায় আছে আমরা এটা সরেজমিনে পরিদর্শন করব। সরেজমিনে পরিদর্শন করে আমরা এই প্রস্তাবগুলির বিষয়ে আমাদের জেলা প্রশাসক সোহেল জি জ্যাকসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আসলে এই ব্রিজগুলি নির্মাণের কাজ ত্বরান্বিত হয়। প্রতিদিনের এই ঝুঁকিপূর্ণ পারাপার এখন যেন জীবনের সাথে বাজি ধরা। মৃত্যু ঝুঁকি কমাতে জরুরি হয়ে পড়েছে 3টি সেতুর দ্রুত মেরামত ও পুনরায় নির্মাণ। মানুষ চায় নিরাপদ সেতু, নিশ্চিন্ত যাত্রা আর জীবনের সুরক্ষা। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।